Hey guys, welcome back to my channel. শিখববিডির পক্ষ থেকে আরজু রাসূল ইসলাম। ভিউয়ার্স, আজকে মূলত দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার পরও আপনারা আপনাদের এসএসডি কার্ড অথবা হার্ড ডিস্কের ড্রাইভ আপনারা আলাদা করতে পারেন। অর্থাৎ আপনার যদি প্রয়োজন হয় যে আপনি যে এসএসডি কার্ড অথবা হার্ড ডিস্ক রয়েছে সেখান থেকে নতুন করে আপনারা একটি ড্রাইভ তৈরি করবেন, তো তার জন্য যে কাজটি করতে হবে অনায়াসে আমরা চলে আসবো এখানে, অর্থাৎ ডিস্ক ম্যানেজমেন্টে আমরা চলে আসবো। তো এখানে আসার পর আমরা দেখতে পারবো যে আমাদের এসএসডি কার্ড বা হার্ড ডিস্ক যেগুলোই থাকুক না কেন সেগুলো আমরা দেখতে পারবো এবং কত জিবি করে আমাদের এক একটা ড্রাইভ রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। তো এখন তৈরি করব নতুন করে আমি আরেকটি ড্রাইভ তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এখন যে কাজটি করব আমি এখান থেকে একটি নতুন ড্রাইভ ডিলিট করে হয়তো নতুন করে আবার একটি তৈরি করব। আমি এটা ডিলিট করে দেই, তারপর নিচে আরও একটি রয়েছে এটিও আমি ডিলিট করে দেই। এসে আসলে এগুলো পার্টিশন ঠিক মতো করা হয় নাই, আমি এগুলো ডিলিট করে দিয়ে নতুন করে ড্রাইভটি তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটাও আমরা ডিলিট করে দেই। এখন স্পেস একটি দেখতে পাচ্ছেন, আরেকটি এসে ভিডিও এসএসডি, আচ্ছা এটাও আমরা ডিলিট করে দেই। ওকে, অলরেডি আপনি দেখতে পাচ্ছেন 223.57 একটি ড্রাইভ হয়ে গেছে। তো এখন আমরা ড্রাইভটি করব, এখন নেক্সট করব। তো এখানে আমার যে হার্ড ডিস্কটা বা এসএসডি কার্ডটা রয়েছে তার পুরা যে মেগাবাইটটা রয়েছে এখানে কিন্তু শো করতেছে মেগাবাইট আকারে। তো এখান থেকে আমরা ড্রাইভ আলাদা করে নিব। তো এখান থেকে দেয় আমি 50 আপে এইরকম হয়তো দিব। ওকে, 58934, আচ্ছা এখান থেকে আসলে এটা 500 করে দিই আমি। ওকে, 50,000 করে দিলে হয়ে যাবে। ওকে, জাস্ট এখন আমরা আরেকবার দেখে নিই। হ্যাঁ, ওকে নেক্সট করব। এখন যে কাজটি করব এখান থেকে দেখতে পাচ্ছেন এস দ্য ফলো দ্য ড্রাইভ ডিভাইস এরকমই থাকবে এবং আপনার চাইলে এখান থেকে যে কোনো ফরম্যাটে আপনি ক্লিক করতে পারেন। আমি ডিফল্টে রাখলাম, জাস্ট নেক্সট আমরা ক্লিক করব এবং নেক্সট। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 50 জিবির যেটা আমি করছি সেখান থেকে আমার ড্রাইভ 48.1 জিবির মতো স্পেস যেহেতু ড্রাইভ নিয়ে নিয়েছে। এখন নতুন করে আরেকটি আমি তৈরি করব, যদি করি তাহলে নিউ প্রপার্টিসে যাব, তারপর নেক্সট, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 100 জিবির একটা করে নিয়ে আছে। ওকে, এখন দেন শূন্য কয়টা হয়েছে দেখি। ওকে নেক্সট, এখন আমরা নেক্সটে ক্লিক করব। তো আগের মতনই আবার ডিফল্ট করে নেক্সট করে ক্লিক করব, তারপরে আমরা নেক্সটে আবার যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের নতুন একটি ড্রাইভ তৈরি হয়ে গেছে। তো এটি দেখতে পাচ্ছেন অলরেডি 97 এবং আর 77 জিবির আরেকটি রয়েছে যেটিও আমি নতুন করে আবার একটি ড্রাইভ তৈরি করে নিই। এখানেও জাস্ট আমরা যদি এখান থেকে ক্লিক করি এবং নেক্সট যদি করি তাহলে যতটুকু রয়েছে এভারেজ সিটি নিয়ে নিবে, ঠিক আছে। তো এখান থেকে দিয়ে ফিনিশে আমরা ক্লিক করব এবং ফিনিশে ক্লিক করার পর দেখতে পারবো যে আমাদের এখানে 3টি ড্রাইভ কিন্তু তৈরি হয়ে গেছে এবং 3টি ড্রাইভই কিন্তু আমাদের প্রাইমারি আকারে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু আমি যদি এখন যে কাজটি করতে হবে আমাদেরকে ফরম্যাট করলে কিন্তু আমাদের পিসিতে শো হয়ে যাবে। তারপর আমি দিস ফোল্ডারে যদি যাই তারপরও দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ড্রাইভগুলো আমি তৈরি করেছি এগুলো কিন্তু অলরেডি আমার শো করতেছে। তো আপনি চাইলে এখান থেকে নামও চেঞ্জ করতে পারেন এবং এইভাবেই মূলত আপনাদের কম্পিউটারের ড্রাইভগুলো তৈরি করতে পারেন।